নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে চলেছিলেন যে আজকে তিনি কিছু স্বাস্থ্য ভবন নিয়ে দুর্নীতি প্রকাশ্যে আনবেন, বিস্ফোরক বোমা ফাটাবেন, কে বলছেন কিছু বিস্ফোরক তথ্য তিনি পেশ করবেন। তো এই নিয়েই আজকে খানিকক্ষণ আগে তিনি প্রেস কনফারেন্স করে স্বাস্থ্য ভবনের দুর্নীতি সহ নানা কিছু এফআইআর কপি এবং নানা কিছু দুর্নীতির বিষয় নিয়ে কিছু বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। তো সর্বপ্রথম শুনে নি আগে শুভেন্দু অধিকারী ঠিক কি বক্তব্যটি বলেছেন। এই পবন অরোরা, এই মহেশ পাঞ্জাবি, এই প্রদীপ চক্রবর্তী, এই পল্লব গুপ্তরা, এরা সমস্ত মহুয়া ব্যানার্জি, সঞ্জয় বনসাল, নারায়ণ স্বরূপ নিগম, সর্বোপরি রাজীব সিনহা, এই র্যাকেট এরা করতে থাকে, যারা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজন, আত্মীয় স্বজনদেরকে পিছনের দরজা দিয়ে পাইয়ে দেয়। সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে প্রদীপ চক্রবর্তী ছাড়াও মেনকা গম্ভীরের পরিবার। তারা হেলথ ইকুইপমেন্ট, হেলথ সাপ্লাই, বিল্ডিং কনস্ট্রাকশন সমস্ত কিছুতেই তারা দিয়েছেন। আর সবার উপরে একজনের আশীর্বাদ ছিল, ডাক্তার শ্যামাপদ দাস। ইনার আশীর্বাদ সবার উপরে ছিল। ইনার বাড়িতে হাউস গার্ড, পার্সোনাল সিকিউরিটি। ইনার কন্যা ডাক্তার রিয়াল দাস, তিনি মেডিকেল এডুকেশন সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদায় কর্মরত, এমডি নয়। বুঝতে পারছেন? অতএব এবারে আমি আপনাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি, সেখানেও আপনার একাধিক দুর্নীতি সেখানে হয়েছে। হেলথ রিক্রুটমেন্টে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেনি। সবচেয়ে বড় কথা, আমি আপনাদের একটা নোটশিট জেরক্স করে দিয়ে দিচ্ছি। 2018 অনওয়ার্ড প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিটিং ক্যান্ডিডেট এনআরআই কোটা by forging the embassy document in connivance with the Sastho Bhavan, the head of which is the Director of Medical Education DME. এখানে সমস্ত ডকুমেন্ট ফর্জি করা হয়েছে এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশন ইসিপিএস কেস নম্বর 58 অফ 2024 against the DME West Bengal and other private medical college, crores of which more than 100 crores এনআরআই কোটাতে এরা এই করেছেন। এবং সমস্ত জায়গায় পুলিশের লোকেরা তারা ভয়ে, যেহেতু 14 তলার আশীর্বাদ আছে, সেহেতু এরা কেউ ভয়ে কোথাও কেস করতে, মানে কেসকে প্রসিড করতে পারেনি। এবং বাকি যেগুলো আছে তার মধ্যে আরেকটা বড় জিনিস, আমি আপনাদের এনআরআই রিক্রুটমেন্টের কথা বলেছি, প্রকিউরমেন্টের কথা বলেছি। এবারে আরজি করে আপনারা দেখুন যে মামলাটা আক্তার আলীর করা মামলায় তরুণজ্যোতি তেওয়ারি পাশে আছেন, যদি অ্যাডিশনাল কিছু থাকে ওর কাছ থেকে জেনে নেবেন। আমি আপনাকে দেখাচ্ছি সন্দীপ ঘোষের কীর্তি। এটা আরজি করে 20/4/2022 মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আরজি কর। এখানে আমি আপনাদের কপি দিয়ে দেব, ডিটেলসে তো এই আধ ঘন্টা 40 মিনিটে বলা যাবে না। রিপেয়ার অর্ডার অফ 52 নাম্বারস বিপি ইনস্ট্রুমেন্ট আই ওয়ার্ড 6th ফ্লোর 87,850। রিপেয়ার অর্ডার 30 নম্বর ওয়ার্ড লকার বেড সাইড লকার 83,200। এইরকম অসংখ্য আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে প্রাইসটা মিনিমাম প্রাইস, তার 10 গুণ 20 গুণ করে করে এই আপনার, যেমন ধরুন মেডিকেল প্রোডাক্টস আইএনসি 410 টাকা, সেখানে আপনার এখানে পুরো আছে, আমি কপি আপনাদের দিয়ে দিচ্ছি, আপনার মার্কেট প্রাইস রেট। আর এরা কি রেটে নিয়েছে, আরজি করের কাণ্ড দেখুন। আজকে যে জুনিয়র ডাক্তাররা যে কথাগুলো বলছেন,
এটাতে কত বড় করাপশন। হ্যাঁ, আরেকটা মামলা থ্রু কোর্ট হয়েছিল শিয়ালদা কোর্টে 5/4/2024, এই বছরই। তাতে এই টালা পিএসের যিনি জেলে আছেন, হ্যাঁ আইও আর কি, মাথায় তো উনি ছিলেন, এসআই এ ঘোষাল। দেখুন, সন্দীপ ঘোষকে ক্লিন চিট দিয়েছে এই বছরই। আমি বেশ কিছু ডকুমেন্ট আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো শুনলেন দর্শক বন্ধুরা, তিনি কিছু এফআইআর কপি, কিছু ডকুমেন্টস ইডির হাতে অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে দিয়েছেন। দুটো মামলা নিয়েছে, একটি মামলা তার আশা করি নেবে, এমনটাই কিন্তু প্রকাশ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো বক্তব্যটি শুনে আপনাদের কি মনে হচ্ছে, যে সত্যি স্বাস্থ্য ভবনে এত বড় একটা দুর্নীতি ঘটেছে? এই নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এরকমই নোটিফিকেশনের আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ।